ময়মনসিংহে ধর্ম অবমাননার গুজবে নৃশংসভাবে হত্যা করা হয় দীপু চন্দ্র দাসকে। ঘটনার পর গ্রেপ্তার হয়েছে 18 জন, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কবে থামবে গুজবে মানুষের জীবন নেওয়ার এই ভয়ঙ্কর প্রবণতা? সংশ্লিষ্টরা বলছেন, মব সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রতিটি ঘটনা দ্রুত বিচার করতে হবে, তা না হলে দেশে দুর্বল হবে আইনের শাসন। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মুকামিয়াকান্দা গ্রাম। এখানেই প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে রবিদাস সম্প্রদায়ের মানুষ। ইতিহাস বলছে, ব্রাহ্মণবাদী অত্যাচার আর সামাজিক নিপীড়নের শিকার হয়ে ভারতের উত্তরপ্রদেশ থেকে তৎকালীন বঙ্গদেশে আশ্রয় নেয় এই সম্প্রদায়ের মানুষ। ব্রাহ্মণদের অত্যাচারিতে তখন তারা সেখানে শান্তি হালেতে থাকতে পারে নাই। তাদের উপরে প্রচুর অত্যাচার করা হতো, প্রতিদিন কাজ করাইতো, কিন্তু তারা কাজ করে যে মজুরি পেত তারা সে মজুরিটা দেয় নাই, এবং তাদের সামনে উঁচা গলায় কোনো কথাও বলা যায় নাই। এই গ্রামেরই বাসিন্দা রবিলাল রবিদাস, তার ছেলে দীপুচন্দ্র দাস উন্নত জীবনের আশায় বংশ পরম্পরায় মুচির কাজ বা চামড়ার পেশা ছেড়ে গার্মেন্টসে চাকরি নেন, কিন্তু মব সন্ত্রাস কেড়ে নিল তার জীবন। এখন দীপু শুধুই স্মৃতি। স্বামীর মৃত্যুর পর শিশু সন্তান গীতিকা রবিদাসকে নিয়ে দিশেহারা স্ত্রী মেঘনা রবিদাস। শোক আর কান্নায় স্তব্ধ পুরো পরিবার। প্রতিবেশী ও স্বজনরা বিচার চান এই নৃশংসতার। যারা আমার পুত্রে করছে তাকে আমি ফাঁসি চাই, আমি এই বিচারটা চাই আমার কাছে। সরকারের সূক্ষ্ম দৃষ্টি থাকলে চলবে না, তার দৃষ্টিভঙ্গি আরও প্রসার করতে হবে। তো আইন থাকতে তাহা সত্ত্বে কিন্তু এইভাবে তারা হত্যা করা চলে না। আমরা দেবরে যেভাবে মারছে এবার ফাঁসি চাই, যাবি না যাতে তাড়াতাড়ি ছাড়া না পা বিচারো। বলার মতো কোনো ভাষা আমাদের নাই, আমরা অনেক হয়ে গেছি, আমরা কি বলবো তা ভাষা বুঝা পাইতাছি না। আমি আপনাদের কাছে, জনগণের কাছে, সবার কাছে আমি একটা বিচার চাই। শুধু তারাকান্দার এই পরিবারই নয়, সাম্প্রতিক সময়ে সারা দেশ জুড়েই মব সন্ত্রাসের শিকার হয়েছেন অনেক নিরীহ মানুষ। ধর্ম অবমাননা, চুরি, শিশু অপহরণ সহ নানা গুজব ছড়িয়ে দিনে দুপুরে তৈরি হচ্ছে মব। উদ্দেশ্য নিজের ফায়দা হাসিল। সচেতন মহল বলছে, এ ধরনের অপরাধ থামাতে দরকার দৃষ্টান্তমূলক বিচার। রাষ্ট্র যদি কঠোর না হয়, রাষ্ট্রীয় ব্যবস্থা যদি কঠোর না হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কঠোর না হয়, তাহলে মব দিন দিন এর উত্তরণ ঘটবে এবং মব দ্বারা দেশ পিছিয়ে যাবে। এই নিরপরাধ ব্যক্তিকে আক্রমণ করার কারণে, তাকে কষ্ট দেওয়ার কারণে বা তাকে এরকমভাবে নির্যাতন করার কারণে এদের শাস্তি হওয়া উচিত। পুলিশ বলছে, মব প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের কাউকেই ছাড় দেয়া হবে না। এই ঘটনার পিছনে যে বা যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আসবে এবং তারা চার্জশিটভুক্ত হবে এবং পরবর্তীতে বিচার কার্যক্রম শেষে নিশ্চয়ই শাস্তি হবে। ভালুকায় ধর্ম অবমাননার গুজবকে কেন্দ্র করে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডে এ পর্যন্ত 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, মবে অংশ নিয়ে কোনো অপরাধ করলে পার পেয়ে যাওয়া যাবে কিংবা বিচার হবে না, এমন ধারণা থেকে শত শত লোক এসবে অংশ নেয়। বিশেষজ্ঞদের দাবি, এই ধরনের ঘটনাগুলো তদন্ত করে দোষীদের সামনে নিয়ে আসতে হবে এবং দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। তা না হলে এই মব থামানো যাবে না, যা আরও ভয়ঙ্কর রূপে বারবার ফিরে আসবে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।